আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন তাদের জন্যই আজকে আমি সূরা নিয়ে হাজির হয়েছি। এই সূরাটির এত শক্তিশালী এবং পাওয়ারফুল যে এই সূরাটি মাত্র শোনার দ্বারাই আপনার যত ঋণ আছে গায়বী থেকে পরিশোধ হয়ে যাবে। আপনি ঋণ করতে করতে পেরেশান হয়ে গেছেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, এত অভাব অনটন যে চতুর্দিক থেকে ঋণ করেছেন, এখন ঋণ কিছুতেই পরিশোধ করতে পারতেছেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আপনি এই সূরাটি শুধু একবার শুনে দেখুন। আপনাকে কষ্ট করে পড়তে হবে না। আপনি একদিকে এই সূরাটি শুনে শেষ করবেন, অন্যদিকে আপনার মনের আশাগুলি পূরণ হতে শুরু করবে, আপনার ঋণগুলো গায়বী থেকে পরিশোধ হতে শুরু করবে। এজন্য কোনো রকম দুশ্চিন্তা করবেন না। আপনি শুধু একবার এই সূরাটি শুনে দেখুন। আল্লাহ তাআলার কসম করে আমি বলছি, আপনার যত মনোবাসনা আছে আল্লাহ তাআলা পূরণ করবে। আপনার যত ঋণ নিয়ে পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, প্রত্যেকটা দুশ্চিন্তা, প্রত্যেকটি ডিপ্রেশন, প্রত্যেকটি টেনশন আল্লাহ তাআলা গায়বী থেকে দূর করে দিবেন। আপনার ঋণগুলো গায়বী পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এজন্য কোনো রকম দেরি নয়, শুরু থেকে শেষ পর্যন্ত একবার সূরাটি শুনুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং ভরসা রেখে বলছি, অবশ্যই অবশ্যই আপনার ঋণগুলো আল্লাহ তাআলা গায়বী থেকে পরিশোধ করে দিবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অবশ্যই এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি অর্ধেকটা শুনেই চলে যান তাহলে আপনার কোনো মনোবাসনাই পূরণ হবে না, আপনার ঋণ পরিশোধ হবে না, যেগুলো হতে যাচ্ছিল সেগুলো আবার মাঝপথে বিগড়ে যাবে। এজন্য কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ গায়বী থেকে পরিশোধ করে দিবেন, আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। আপনার যত ডিপ্রেশন, যত টেনশন, যত দুশ্চিন্তা, যত পেরেশানি আছে সবগুলো ইনশাআল্লাহ নিমিষেই দূর হয়ে যাবে। তো চলুন আমরা সূরাটি শুনে নেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, যে বা যারা এই ভিডিওটি দেখতেছে বা পরবর্তীতে দেখবে, সকলের ঋণগুলো গায়বী থেকে পরিশোধ করে দিন। তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে ধনী বানিয়ে দিন। হে আল্লাহ, যারা এই ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক করেছে তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিন। আমিন। প্রিয় বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে আমিন লিখে উক্ত দোয়ায় শরীক থাকুন। কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়। দেরি না করে চলুন আমরা সূরাটি শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتبع
طوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم